আমরা এখন এই মুহূর্তে আছি রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। তো চলুন একসাথে এনজয় করা যাক জায়গাটি। পূর্বের যে ব্লগ ভিডিওটি যারা দেখেননি তারা হয়তো মিস করেছেন, যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমরা প্রথমে গিয়েছিলাম কুষ্টিয়ার সবচেয়ে বিখ্যাত যে জায়গাটি ইউটিউব ভিলেজ, সেইখানে। তো সেইখানে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। এখন হচ্ছে কুষ্টিয়া ইউটিউব ভিলেজ থেকে যাইতেছি হচ্ছে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। এখানে মাঝখানে অনেক ডিস্টেন্স, প্রায় হচ্ছে 30 কিলোর মতো, 30 থেকে 40 কিলোর মতো যাইতে হয় এখান থেকে। তো আমরা সবাই মোট 10 জনে তো রবীন্দ্রনাথের কুঠির বাড়ি দেখার জন্য রওনা দিয়েছি। তো চলুন আমাদের সাথে দেখবেন আর আমাদের সাথেও এনজয় করবেন। আমরা যে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, হাইওয়েটা ভীষণ সুন্দর ছিল এবং আশেপাশে এমন সিনারি ছিল যা দেখতে খুবই চমৎকার লাগছিল। ভিডিওটা দেখতে থাকুন, আরও এনজয়ফুল, আরও মজাদার কিছু দেখতে পারবেন। এবং এই আপনার হচ্ছে আমরা যখন ওইখানে গিয়ে পৌঁছাইছিলাম, ওই কি বলে রবীন্দ্রনাথের কুঠির বাড়ি যখন গিয়ে পৌঁছাইছিলাম, সেখানে আরও বেশি এনজয় করছি। ভিডিওটা কেউ মিস করবেন না। মোটরসাইকেল বর্তমানে এখন সোহাগ মামা ড্রাইভিং করতেছে। তো আমি পিছন থেকে খুব সুন্দরভাবে রাস্তার দুই পাশ ভিডিও করতেছি এবং এত পরিমাণে বাতাস ছিল আর খুবই মজা করতে করতে এনজয় করতে করতে গিয়েছি। তো ফাইনালি চলে আসলাম রবীন্দ্রনাথের কুঠির বাড়ি। এটাই হচ্ছে মেইন গেট। গেটটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে এত পরিমাণে লোক ছিল, না দেখলে বুঝতে পারবেন না। চলুন আরও ভিতরে যাই, ভিতরে গেলে আরও এনজয় করতে পারবেন। আমরাও এনজয় করব, আপনাদেরও এনজয় করাবো ভিডিওর মাধ্যমে। আমরা সবাই মিলে এখন হচ্ছে কুষ্টিয়া চলে এসেছি। এইখানে হচ্ছে গাড়ি পার্কিং করতেছে, মানে সবাই এখানে গাড়ি পার্কিং করে, আমরাও বাইক পার্কিং করলাম। পার্কিং করার পরে এখন হচ্ছে সরাসরি আমরা চলে যাব সেই মেইন গেটে, সেখান থেকে টিকিট সংগ্রহ করব। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। কি হয়েছে? টিকেটের ঘটনা হলো আমি 200 টাকা দিছিলাম, ঠিক আছে। ওনার কাছে ভাঙটি নাই দেখে উনি আমার করলো কি, আমার টাকা রিটার্ন দিয়ে দিল, টিকিট দিল। মানে ভাঙটি ছাড়া টিকিট হবে না? টিকিট দিলাম। জমিদার বাবা আর কি। আর একটা অভিজ্ঞতা কই, এই জায়গায় আমি এর আগে একবার আসছিলাম। সেটা হচ্ছে আমি টিকিট তো যায় ঢুকছি, ঢুকার পরে টিকিট গুলো করছে কি আমি এলো মানে বাসের প্রয়োজন নাই, ফালাই দিছি। ফালাই দেওয়ার পর ওই যে ওইদিকে যে কুঠির ঘরটা, ওই যে ঘরটা, ওইদিকে যখন আমি ঢুকতে গেছি তখন আমার ঢুকতে দিল, আপনি টিকিট দেখেন। আমি টিকিট তো আমি টিকিট তো কাটিনি, টিকিট করতে গেলাম। তো আপনি যাকে টিকিট কাটছিলেন ওই টিকিট দিয়ে ই করা লাগবে, ওই জায়গায় ঢুকতে হইব। পরে সেই অভিজ্ঞতা থেকে আজকের টিকিটটা ছেড়ে দিছে, কিন্তু আমার কাছে রেখে দিছি। আমরা ওই জায়গায় ঢোকার জন্য টিকিটটা ব্যবহার করছি। আচ্ছা, এর আগে আমরা 20 টাকা ঢুকছি না? মনে হয় 20 টাকা ঢুকছি।
এক কথায় জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ হচ্ছে এইখানে আমার ফার্স্ট টাইম আসা, আর এইখানে আসার পরে আমি যা দেখলাম যে জায়গাটি মোটামুটি খুবই সুন্দর। আর এখানে অনেক মানুষ আছে, গোসল করতেছে, অনেক মানুষ ঘুরতেছে, বেশিরভাগ মানুষই অনেক দূর দূরান্ত থেকে এসেছে, আমিও অনেক দূর থেকে এসেছি। তো এই জায়গাটি বর্তমানে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে এখানে পরিবেশটা একেবারেই ন্যাচারাল, আর হচ্ছে জায়গাটি খুবই 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 সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে খুবই দারুণ ভালো লেগেছে। আপনারা চাইলে চলে আসতে পারেন রবীন্দ্রনাথের কুঠির বাড়ি, সেটি হচ্ছে কুষ্টিয়ায়।
রবীন্দ্রনাথের কুঠির বাড়ি প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, তার মধ্যে সর্বোচ্চ বেশি মানুষ আসে হচ্ছে শুক্রবারে, কারণ হচ্ছে শুক্রবারে সবারই ছুটির দিন, সেইখানে সবাই ফ্রি থাকে, বউ বাচ্চা যার যে যা আত্মীয় স্বজন আছে সব হচ্ছে শুক্রবারে চলে আসে। আর আমরাও যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, শুক্রবারে প্রচুর ভিড় ছিল আর মানুষ ছিল প্রচুর, আপনারা দেখতেই পারতেছেন। ঘটনা হচ্ছিল ওই যে মাইক দিয়ে ডাক পড়তেছে তিলের খাজা খাওয়ার জন্য, আর আমরা ওইদিকে টুকটুক পাই এগিয়ে যাচ্ছি। কুলফি মালাই খাওয়ার জন্য যাচ্ছি। যা দেখি এটা কিন্তু গেটের বাইরে, আমরা কিন্তু গেটের ভিতরে আছি, আর ওইটা হচ্ছে গেটের বাইরে। ঠিক আছে, খাওয়াই লাগবো না খেলেও বই না মজা ডাক করে খাওয়ানি লাগবো আমাকে স্পেশাল মালা দেখে তো ফাইনালি আমরা হচ্ছে এখানে অনেক এনজয় করলাম সবাই মিলে। এখন হচ্ছে এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো সব কিছু দেখছি, আপনারাও দেখতে পারলেন। মোটামুটি আমার কাছে জায়গাটি খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করি খুব ভালো লেগেছে। এখানে একটা ভাই ছিল, আমাকে বলছিল যে এখানে ভিডিও করা যাবে না। তো যাই হোক, কেন ভিডিও করতে মানা করছিল আমি জানি না, বাট ভিডিও করলে আমার মনে হয় যে মানে ভিডিও না করতে দিলে মনে হয় না যে এখানে কেউ আসবে। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি, জায়গাটি খুবই সুন্দর। আপনারা যারা না আসছেন কখনো তারা অবশ্যই এখানে আসবেন। আর এখন যেহেতু আমরা চলে যাব, তো যারা যারা ভিডিওটি দেখেছেন এতক্ষণ পরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।